লিলুয়ায় শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র, দাগার বাগান, জখম ৩, নামানো হলো র্যাব ও কেন্দ্রীয় বাহিনী। ভোটের আবহে ফের উত্তপ্ত হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লিলুয়া। শাসক দলের দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল লিলুয়ার দাগার বাগান এলাকা। চলল যথেষ্ট ইট বৃষ্টি, রাজপথে ধারালো তলোয়ার নিয়ে তাণ্ডব চালানোর পাশাপাশি মহিলাদের কটূক্তি করার মতো গুরুতর অভিযোগও উঠেছে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী, র্যাব ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ডোমজুড় বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কল্যাণ ঘোষ এবং বর্তমান তৃণমূল প্রার্থী তাপস মাইতির অনুগামীদের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক রেষারেষি রয়েছে। এদিন সেই বিবাদই চরম আকার ধারণ করে। দুপক্ষের কর্মীরাই লাঠি, সোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। এলাকা কার্যত থমথমে হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ। পরিস্থিতির ভয়াবহতা বুঝে নামানো হয়েছে র্যাব এবং এলাকায় টহল দিতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। পুলিশ বর্তমানে এলাকায় পুলিশ পিকেট বসিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দোষীদের কাউকেই রেয়াত করা হবে না এবং শান্তি বজায় রাখতে এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। এরকম ভাষা বলে গেছে রাত বলে আমি বলেছি তুই প্ল্যান কর, তোকে এখনই করতে হবে। যে কথা তুই মুখে ভাষা বলে তোকে এখনই করতে প্ল্যান। কে বলেছে? কে বলেছে? কালুয়া, গোবিন্দ ছেলে কালুয়া বলেছে এটা, এই ভাষাটা। আমি তখন এবার তুই প্ল্যান কর, তোকে এখনই এই কাজটা করতে হবে। তখন আমি জুতো নিয়ে উঠেছিলাম যে এই ভাষা তুই বলবি। হয়েছে যে বললাম, এখানে কেক কাটা হচ্ছিল, লালু বলে একটা ছেলে, পার্টির ছেলে, তাই এর জন্মদিন পালন করে বলে কেক কাটা সব সাজিয়ে টেবিল চেয়ার কেকও নিয়ে এসছে। তার মাঝখানে তখন সেটা আসেনি, তার মাঝখানে এখানে 3টে ছেলে যাচ্ছিল আর এদিকে দেখে বাজে বাজে ভাষায় গালাগাল করছে। যখন গালাগাল করে তখন এরা বলছে এই গালাগাল কাকে করছিস, তো এই এক কথা দুটো তর্ক থেকে হয়েছে মিটেও গেছে, চলেও গেছে। আবার এক এক করে এসে ওরা শুধু দেখছে এখানে ভঙ্গিমাটা কিরকম, মানে কি করছে এরা। করার পরে এখন খুব ঝামেলা হচ্ছে, তাই সব ছেলেগুলো ওপারে আসছে, এরাও যাচ্ছে। এবার আমরা মেয়ে ছেলে নিয়ে গেছি ওদেরকে ছাড়াতে, ঝামেলা করছে চলে আয়। যে গেছি আর ওখানে রাস্তায় ড্রেন হচ্ছিল, এরকম পথ ইট যা ছিল সব ছোট ছোট মাছে, কার গায়ে লাগবে বলা যাচ্ছে না। তারপর যে মানে বাচ্চার সব যে পালিয়েছে, লাস্টে ছিলাম আমি আর তখন একটা ছেলে, ও খুব মেরেছে। বা আমি কি মেয়ে ছেলে পারি? আমি বলছি যে যেই পার্টি করিস না কেন, কিন্তু এরকম মারামারি করবি কেন? ওরা কোন পার্টি করে? সবই একই পার্টি, মানে পার্টি একই, কিন্তু তাহলে দল, মানে এই দল ও দল করে যা হয় তারপরে হয়ে যাবে। তারপরে এখানে এসে গোবিন্দ ছেলে কালুয়া, রোজিয়া আর চাপদারি রনি বলে একটা ছেলে, এরা এখানে এসে বাজে বাজে ভাষায় গালাগালি করেছে। আমি প্রতিবাদ করেছি বলে আমি জুতোও তুলেছিলাম যে এই বাজে বাজে ভাষায় কেন গালাগালি করছি। তখন ও আমাকে রাব ভাষায় যা নোংরা ভাষা বললো, ওই ভাষাটা মুখে আনা যাবে না। তখন হয়েছে বলতে ওরা এসে ঝুটটা মোটা ঝামেলা করছিল। আমি আমার ওয়াইফকে নিয়ে ওখান দিয়ে আসছিলাম, মোর মাথা পেয়েছে, আমাকে মেরে এরকম করে দিয়েছে। আমাকে শোট চালিয়েছে, খালি আমি পড়ে গেছি বলে খালি এইটুকু লেগেছে। মেরেছে ওরা এখানে এসে ঝুট ঝামেলা করতে চাইছে। এখানে দাদার বার্থডে ছিল, বার্থডেতে এবার আমরা দাদা বলতে বার্থডে ছিল, বার্থডে ছিল, নিমন্ত্রণ করেছিলাম আমরা। এখানে ওরা এসে ঝুট ঝামেলা খিস্তি ঝামেলা করছিল উচ্চা করে। এবার বলাতে প্রোটেক্ট করাতে ওরা কি করলো, ওরা খিস্তি রাস্তা করে চলে গেল। আবার দলবল এসে আবার মারপিট করলো। তারপর আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছিলাম, মোর মাথা পেয়ে গেছে, আমাকে মেরে দিয়েছে। আমার নাম সৌমেন বিশ্বাস। পেছন পেছন আমার হাজবেন্ড প্রতিবন্ধী গিয়ে দেখে আসেন, আমার হাজবেন্ডকে মেরেছে, প্রীতম মেরেছে। প্রীতম কেন কেন কেন? আমার হাজবেন্ড গেছিল এই পাড়ার ছেলেদের সাথে ছাড়াতে গেছিল, যে ঝামেলা আবার ছাড়াতে গেছিল, ওই জন্য আমার ছেলে আমার হাজবেন্ডকেও ধরে মেরেছে। পুলিশ প্রশাসনকে তো জানাইছি ওদেরকে অ্যারেস্ট করা হোক, ওরা মাঝে মাঝে এরকম করে, যাতে কোনো ঝামেলা অশান্তি পাড়াতে না হয়। দুই তরফে বসিয়ে বিচার করে দিন, পরিষ্কার ঝামেলা এই পাড়া থেকে যাচ্ছে, নোংরা নোংরা খিস্তি দিচ্ছে। ঝামেলাটা কি? ঝামেলা ছিল আমাদের যে লালুদা ছিল, তার লালুদার কালকে বার্থডে ছিল। আমাদের যে লালুদা আছে, লালুদার কালকে বার্থডে ছিল, সেই খুশিতে আমরা লালুদাকে নিমন্ত্রণ করেছিলাম। লালুদা তুমি আসবে আমাদের পাড়া, কেক কাটবো আমরা। লালুদা ছিল কেক কাটতে। এবার কিছুক্ষণ পর চাপদারি গোপালের ছেলেরা মা বোন তুলে মত পথে গালাগালি কন্টিনিউ করেছে। লালুদা কে, লালুদাকে নেতা, বোম মেরে দেবো, এই মেরে দেবো। বলার পর আমরা দাঁড়িয়ে প্রতিবাদ করছিলাম, কি রে গালাগালি করছিস কেন? বলছে কোন বাবা আছে বাঁচিয়ে নেবে তোদের। বলার পরে আমরা একটা গ্রুপ নিয়ে পুরো 50-60 জন গেছিলাম। যাওয়ার পরে সবার হাতে নেপানো রয়েছে, শোট রয়েছে। বেশি হারামি হচ্ছে সঞ্জুর ছেলে, কেউ চিনতে সঞ্জু, ভাড়া থাকে শীতলপালে রয়েছে। ওর ডাক নাম হচ্ছে বিশাল।
আপনাকে মেরেছে? আমাকে মেরেছে। এই যে আমার বডি, আমার এই বুকে পেন হচ্ছে প্রচন্ড, দাঁড়াতে পারছি না আমি। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।